Kokti shal horo office ni samung paye nogo kipilmani lamao samung sitra tangna runi yago choprop jagi timrakjak Sondan Patrika ni worker Tapas Kumar Das Party muni yagula roharja khabono Agartala jibisa khamnogo Party mung Kokti shal horo Rajakor Aglini Circuit House amsayo Haino hai Kokti shal horo samung sitra tangnai rong ni yago choprop jakha Sondan Patrika ni khoroksa office staff mung Tapas Kumar Das Kokti shal horo office ni samung paye nogo kipilmani lamao samung sitra tangnai rong ni yago choprop jakha Tapas Kumar Das mungi kokthum bedago samung khlainai oborok Party mungni yagolo roharja khabono Agartala jibisa khamnogo Abu bai bin yak kong nui te bokhorok dukhuman mani koktuma সার্কিট হাউসের যে গেটটা গেটের উল্টো মানে নন্দন কানন নাকি এই গেটটা গোবিন্দ কানন পার্কের সামনে গোবিন্দ কানন কতজনে মিলে আক্রমণ করছে? দুজন কি দিয়ে মারধর করা হয়েছে? রড কটার সময় ঘটনাটা? 12টা আপনার 10 মিনিট রাত্রেবেলা আপনি মানে কোথায় যাচ্ছেন গেছিলেন? হ্যাঁ। কোন জায়গায় গেলেন? আগে তারপরে আমি বাসায় চলে আসি আপনি কি মানে কাজ সেরে বাড়ি ফেরার পথে ঘটনাটা? ফেরার পর পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে সকালবেলা আপনার উপরে আক্রমণের কারণটা কি? সাংবাদিকতা। যারা মানে আক্রমণ করছে তাদেরকে চিনেন আপনি? না। চিনতে পারছেন না? আপনার নামটা কি? তাপস কুমার দাস। বয়স কত? 64। বাড়ি কোন জায়গায়? সৎসঙ্গ চৌমারে ইন্দ্রনগর। পুলিশে জানিয়েছেন বিষয়টা? না, আমি তো সকালে চলে এসেছি। Opati mungno sejamani kok saka Tripura Working Journalist Association ni ojamaro সেন্দন পত্রিকায় কর্মরত ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য তাপস কুমার দাস গত মধ্যরাতে সেন্দন পত্রিকা অফিস থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী মুখে কালো মুখোশ পরে তার উপর লাঠি সুটা এবং রড নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। তাতে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে আমরা জিবি হাসপাতালে নিয়ে এসেছি। ওনার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, হাত ভেঙে টুকরো হয়ে গেছে, ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসক তাকে জিবি হাসপাতালে ভর্তি করিয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ ধরনের প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এভাবে একের পর এক সাংবাদিকদের হত্যা এবং সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি আহ্বান জানাবো সমাজের সকল স্তরের জনগণ সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ সাংবাদিকরা সমাজের কল্যাণেই কাজ করেন। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ নয়, সমাজ কল্যাণে আমরা কাজ করি। অতএব আপনারাও আমাদের পাশে দাঁড়ান। এই বিষয়টা নিয়ে কি আইনের দ্বারস্থ হবে? অবশ্যই এই বিষয় নিয়ে তাপসবাবু নিজে এফআইআর করছেন এবং সেন্দন পত্রিকার তরফ থেকেও একটি এফআইআর করা হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হচ্ছি। Aba haikeno koktuma mankeno tangsalo bono naina ni bagui Agartala jibi sakamnogo thangai sogoika kebengnai bodolni ojama Manik Sarkar Party mungno sejamani kok saka hastini kebengnai bodolni ojama Manik Sarkar আমি তো ঘণ্টাখানেক আগে জানতে পেরেছি এই ঘটনাটা। এখন এসে ভদ্রলোকের সাথে যে কথা বললাম, জানলাম যে তিনি ত্রিপুরার স্থায়ী বাসিন্দা না, পশ্চিমবাংলার বাসিন্দা। অনেক আগে এসেছেন ত্রিপুরায় 90-এর দশকে এবং সন্দন পত্রিকায় কাজ করে। তাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম ঘটনাটা কী ঘটেছে। এর আগেও তাকে একবার দুবার বাইকটেক নিয়ে যারা রাজনীতি করে কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে তারা তাকে জিজ্ঞেস করবার চেষ্টা করেছে সাংবাদিক। এটা জিজ্ঞেস করার মধ্যে একটা
মানে প্রচ্ছন্ন হুমকি যে ছিল, তখন হয়তো এই ভদ্রলোক সেভাবে ব্যাপারটা দেখেননি, কিন্তু এখন বুঝতে পারছেন। এবং তার নিজের ধারণা যে আমি বয়স্ক মানুষ, তারপরে সাংবাদিকতার কাজ করি, আমাকে কেউ কিছু করবে এটা তার মনে হয় না। গতকালকে যখন তিনি ফিরছেন, এই নির্দিষ্ট সময়েই তিনি ফেরেন। সার্কিট হাউসের কাছ থেকে তার যে বক্তব্য, তাকে ফলো করা হচ্ছে দুটো মোটর বাইকে, এবং যে জায়গাটা আক্রান্ত হয়েছেন সেখানে মোটর বাইকে একজন চালাচ্ছিলেন, পেছনে যে ছিলেন তার সহযোগী, তার হাতে রড ছিল, নেই বলছে। এইগুলো দিয়ে প্রথম তো মারে, মাথা টেতায় মারে, মেরে ফেলে দিয়ে চলে যায়। উনি সাইকেল চালান, তারপরে উঠে সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে আবার যাওয়ার চেষ্টা করেন। যারা আক্রমণ করলেন তারা একটু পরে আবার তাকে ফলো করেছেন, যে আক্রমণ করেছে, পরে তার হাতে একটা ব্যাগ ছিল, তাতে তার আইডেন্টিটি কার্ড, পাস, অন্যান্য জিনিস থাকতেই পারে, তাতে তার হাতে আঘাত করে এবং সেখান থেকে জোর করে এটা ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। এবং তারপরে উনি বাড়িতে যান, রাত্র হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম রাত্রে কেন হাসপাতালে আসেন না, বলে এত রাত্রে হাসপাতালে আসার চিন্তা করে। বাড়ির যে মালিক, যেখানে ভাড়া থাকেন মানুষ, উনি তো এখন শুনলাম উনি বললেন Aba haikeno samung sitra tangnai rong noromna ni bagai sanmung tisaka hastini kebengnai bodolni ojama manik sarkar. Bureau report Chin Khorang.